আলহামদুলিল্লাহ দীর্ঘ ১০ দিন পর আজকে রোদের মুখে দেখা পেলাম। রোদ ওঠার খুশিতে আমিও চলে আসলাম গরুর জন্য খ্যার কাটতে। শুধু কি গরুর আর মানুষের পরিচর্যা করলে হবে, সেই সাথে তো ছাগলেরও পরিচর্যা করতে হয়। রোদ উঠলে কিন্তু কাজের পরিমাণটা একটু বেশি থাকে, বর্ষাকালে তো এত একটা কাজ থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? এই তো সকালের কাজ কিছু টুকটাক সেরে এখন চলে আসলাম গরুর জন্য খ্যার কাটতে। আর এভাবে ছোট ছোট কেটে দিলে কিন্তু গরু খেতে ভীষণ পছন্দ করে, আর এভাবে কিন্তু গরু খ্যার নষ্টও কম করে। আর যখন গোটাল গোটাল খ্যার দেওয়া হয় তখন কিন্তু ভীষণ পরিমাণে নষ্ট করে, আর এত পরিমাণে নষ্ট করে যে এগুলো পরবর্তীতে খাওয়ার কোনো অপশনই থাকে না। আর এভাবে কেটে দিলে কিন্তু একটা খ্যারও নষ্ট করবে না। নষ্ট একটু বেশি হলেও যেভাবে অপচয়টা একটু কম হবে সেভাবেই কিন্তু কাজ করা ভালো, এজন্য কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে দেওয়া হচ্ছে। তো আমার কিন্তু অনেকগুলা খ্যার কাটা শেষ হয়ে গেছে, এখন গরুকে খেতে দিব। তো ছোট্ট একটা গামলা নিয়ে আসলাম, এর এখান থেকে এক গামলা খ্যার নিয়ে নিলাম, এখন গরুকে দিব। তো গরু খ্যার দেওয়া শেষ হয়ে গেছে, এখন চলে আসলাম ভেজা কাপড়গুলো রোদে শুকাইতে দেওয়া লাগবে। একটানা 10 দিন বৃষ্টি থাকার কারণে কি যে একটা ঝামেলা পোহাইতে হয়েছিল। বাহিরে তো কাপড় চোপড় একদমই শুকাইতে দেওয়া যায়নি, সব সময় ঘরের ভিতরে কাপড় শুকাইতে দেওয়া লাগতো। তো এতদিন পরে রোদের মুখ দেখে অনেকটা ভালো লাগতেছে। আজকে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে রোদ উঠছে, রোদের পরিমাণটাও কিন্তু আজকে অনেক বেশি। এতদিন বৃষ্টি থাকার কারণে কিন্তু একদমই ভালো লাগছে না, আর আজকে মনটা একদমই ফুরফুরা লাগতেছে। রোদ উঠলে কিন্তু মন এমনিতে ফুরফুরা লাগে, আর বৃষ্টি থাকলে তো রুম থেকে একদমই বের হওয়া যায় না, সারাক্ষণ রুমে থাকতে হয়। আর সব সময় শুয়ে বসে থাকাও ভালো লাগে না, বৃষ্টির দিনে কিন্তু শুয়ে বসে থাকাটাই বেশি, এজন্য কিন্তু শরীরও অস্বস্তিকর লাগবে, একদমই ভালো লাগে না। আর রোদ উঠলে কিন্তু কাজের পরিমাণটা একটু বেশি থাকে, আর বর্ষাকালে কিন্তু কাজ একদমই থাকে না। তো আজকে যেহেতু রোদ উঠছে কাজের পরিমাণটা একটু বেশি থাকবে, তবে কাজের পরিমাণ একটু বেশি থাকুক এটা কোনো ম্যাটার করে না। তবে বর্ষাকালে তেমন একটা ভালো লাগে না, এই যে ঘরবন্দি জীবনটা আমার কাছে একদমই পছন্দ লাগে না। তো সব কাজ শেষ করে এখন চলে আসলাম ছাগলের ঘরটা পরিষ্কার করার জন্য। আর ছাগলে এত পরিমাণে ঘরটা নোংরা করে রাখছে দেখেই তো বুঝতে পারতেছেন আপনারা। আর একটু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ছাগলে আরো বেশি ঘর নোংরা করে ফেলে, আর কয়েকদিন থেকে তো বৃষ্টির পরিমাণ একটু বেশি, এজন্য ঘরও কিন্তু এতটা নোংরা হয়ে আছে। শুধু মানুষের আর গরু এগুলো পরিচর্যা করলে হবে না, সাথে কিন্তু ছাগলেরও পরিচর্যা করতে হয়, আর পাশাপাশি মুরগিরও পরিচর্যা করতে হয়। তবে সব পরিচর্যা আলহামদুলিল্লাহ করতে পারি। এই যে রুমটা এতটা পরিমাণ নোংরা হয়ে আছে, যতক্ষণ না পরিষ্কার করব ঘরটা কিন্তু একদমই শুকাবে না, ভেজা ভেজা থাকবে। আর ঝাড়ু দিয়ে দিলে ঘরটা খুব তাড়াতাড়ি শুকায় যাবে, আর সন্ধ্যাবেলা থাকতে পারবে। নোংরা জিনিস কিন্তু আমার কাছেও একদম পছন্দ লাগে না, সবসময় গোছগাছ জিনিসটা আমি বেছেই পছন্দ করি, সেটা আমার রুম হোক বা অন্য কিছু হোক, প্রত্যেকটা জিনিস আমি গোছালোই পছন্দ করি। এখন তো ঘরটা অলরেডি পরিষ্কার করা শেষ হয়ে গেছে, দেখতে তো কতটা সুন্দর লাগতেছে। আর কিছুক্ষণ পরে কিন্তু ঘরটা শুকায় যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।